আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তিকালের অসুস্থতার সময় কাঁদছিলেন। বলা হলো, আপনি কাঁদছেন কেন? আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদের দুনিয়া হারানোর কারণে কাঁদছি না, বরং আমি কাঁদছি কারণ আমার সফর অনেক দূরের, কিন্তু পাথেও সামান্য। আমি এমন একটা উঁচু স্থানে পৌঁছেছি যা ঢালুর দিকে নেমে গেছে, সেটা থেকে হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে। প্রিয় ভাই, আল্লাহর ভয় আযাব থেকে মুক্তি, আল্লাহর ভয় ঈমানের মজবুতি, আল্লাহর ভয় জান্নাতের পথ, আল্লাহর ভয় নিয়ামত প্রাপ্তির পথ। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যে বিষয়ে হাফিজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যে ও গোপনে, উভয় অবস্থায়। মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে তো আল্লাহর ভয় অবলম্বন করে, সে অনুযায়ী কাজ করে, কিন্তু অপ্রকাশ্যে গোপনে তার ভয় কেন যেন হারিয়ে যায়। এমন হওয়া অনেক বড় বিপজ্জনক। তাই সাবধান হই। যারা গোপনেও আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। তিনি ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। মুত্তাকি তো তারাই যারা না দেখেই তাদের প্রতিপালককে ভয় করে, আর তারা কিয়ামত সম্পর্কে ভীতশঙ্কিত। রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে, তাদের জন্য আছে ক্ষমা আর মহা পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতই হবে তার বাসস্থান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সব মুমিনদের অন্তর্ভুক্ত করুন যারা তাকে ভয় করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে তার ভয়ে ভীত থাকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।